আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরিফ আহমেদ 123 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ছোট্ট মামাকে নিয়ে চলে আসলাম গুগুর বাচ্চা নেওয়ার জন্য। এই দেখেন আমাদের এক বিশাল বড় সিম গাছের জাংলার ভিতরে গুগু পাখির একটি বাচ্চা হয়েছে। আমি হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম এখানে গুগু পাখির বাচ্চা কান্না করতেছে। তারপর আমি লক্ষ্য করে দেখলাম এখানে একটি ঘুঘু পাখির বাচ্চাও আছে। তো এটা আগে দেখি নাই, এখন এই দিক দিয়ে যাওয়ার সময় দেখলাম। তো দেখেন বাচ্চাটা কি সুন্দর করে বসে আছে বাসার ভিতরে। একটি বাচ্চা এই বাসার ভিতরে ফুটেছে। তো আমাদের এই যে এখান থেকে মনে করেন 440 লাইন আছে, এই তারের ভিতরে অনেক ঘুঘু পাখি বসে থাকে। আর এগুলো বাসা বানানোর জন্য খুব সুন্দর জায়গা। এখানে শিকারি পাখিগুলো ভালো মতো বাচ্চা দেখতে পারে না। এখন ঘুঘু পাখি ডিম বাচ্চা করে শান্তিতে থাকতে পারে না, কারণ শিকারি পাখিগুলো তাদেরকে অনেক আক্রমণ করে। যেমন কুডুম পাখি বলা হয়, কোকিল বলা হয়, আবার কাক, এরকম শিকারি পাখিগুলো তাদেরকে অনেক আক্রমণ করে এবং ডিম বাচ্চা খেয়ে ফেলে। তো এটা হলো তাদের বাসা তৈরি করার সুন্দর একটি জায়গা। দেখতেই পারতেছেন এখানে কিন্তু শিকারি পাখিগুলো দেখার কোনো প্রশ্নই আসে না। আমিও দেখি নাই, হঠাৎ করে দেখে ফেললাম। এই যে দেখেন এদিক দিয়ে কত জাংলা, গাছ বাইছে এদিক দিয়া। তো এখানে দেখার কোনো প্রশ্নই আসে না। তো এখানে অনেকে দেখে ফেলছে এখন বাচ্চাগুলো আমার কাছ থেকে, ছোট বাচ্চারা, ওরা মনে হয় নিয়ে নেবে। তাই আমি এখন এই ঘুঘু পাখির বাচ্চাটাকে নিয়ে যাব। মামা বাচ্চা নিবা? নিবা? নিয়ে পালতারবা? আচ্ছা, মামা বলে পালবো। আচ্ছা, তাহলে মামাকেই দিয়ে দিব এটা। আমার ছোট্ট মামার জন্য সবাই দোয়া করবেন। মামা এখন মাদ্রাসায় পড়তেছে, যাতে বড় হাফেজ বা আলেম হতে পারে। তো বাচ্চাটা আমরা বাসা থেকে নিয়ে নিই, বাসা সহ নিয়ে নিই, কারণ শীতের দিন এই যে জায়গায় ছিল বাসাটা, শীতের দিন যেহেতু বাচ্চাটা মারাও যেতে পারে, ভালো মতো পর্যবেক্ষণ করতে হবে। মামা লো, যাও, ওই যে আমার ওই আগের ঘুঘু পাখিগুলোর কাছে যাও। তো এই তো মামার কাছে দিয়ে দিলাম বাচ্চাটা, মামা নিয়ে যাচ্ছে। আমার আগের যে ঘুঘু পাখিগুলো আছে ওইগুলো আপনারা দেখছেন, ওই যে ঘুঘু পাখির বাচ্চাগুলো রোদ্রের মধ্যে দিয়েছি, ওরা রোদ পোহাচ্ছে। এই যে দেখেন এগুলো রোদ পোহাচ্ছে। তো মামা এটার ভিতরে দাও আমার কাছে, আমি এটার ভিতরে রেখে দিয়ে দাও। এখন খাঁচার ভিতরে ঘুঘু পাখি 3টা হলো। এই দেখেন এটা কেমন করতেছে। তো এইগুলো আগেও দেখেছিলেন আপনারা আমার আরেক ভিডিওর মধ্যে, দেখছেন বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে। আগের গুলা একটু ভয় পায় না, শিকারি শিকারির মতো হয়ে গেছে। তো এটাকেও ভালোভাবে খাওয়াতে হবে, না হলে আবার মারাও যেতে পারে। এখন তো প্রচুর পরিমাণে শীত। এই দেখেন এগুলো খুদ খাচ্ছে, সিদ্ধ চাউলের খুদ এগুলো। এটাকেও সিদ্ধ চাউলের খুদ খাওয়াবো না, হয়তো বা আজকে ব্রয়লার খাদ্য কিনে আনতে হবে, এগুলো খাওয়াতে হবে। আমি আগের একটা ভিডিওর মধ্যে বলছিলাম ব্রয়লার খাদ্য খাওয়ালে ঘুঘু পাখির বাচ্চা খুব সহজে বড় হয় আর শরীর গরম থাকে। তো এগুলোকে এখন যাদের বাসায় যে এরকম বাচ্চা আছে তারা সরিষা এবং চীনা খাওয়াবেন, তাহলে শরীর গরম থাকবে। এবং যে দিক দিয়ে মানুষ চলাচল করে ওই দিক দিয়ে রাখবেন, তাহলে এদের আর ভয় থাকবে না, আপনার পুষ মেনে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।